চলুন সরুন, সরুন। পেছনে সরুন, পেছনে রেডি, সবাইকে সরিয়ে সরে দাও। যান আপনারা প্লিজ। সরে যান, পিছিয়ে দাঁড়ান, সরে যান একটু। মুখটাকে পুরো নষ্ট করে দিয়েছে, এতে চিনতে না পারা যায়। লাশটাকে পোঁতার সব ব্যবস্থাও করে রেখেছিল। গলাটা দেখছো দয়া? গলায় আঙুলের ছাপ রয়েছে, তার মানে গলা টেপা হয়েছে। মনে হচ্ছে প্রথমে গলা টিপে মেরেছে, তারপর মুখটা বিকৃত করে দিয়েছে। তারপরে এখানে নিয়ে এসেছিল হয়তো, ওখানে পুঁতে দেওয়ার জন্য। আচ্ছা, ফোনটা কে করেছিল? স্যার, আমি ফোন করেছিলাম। আচ্ছা, তোমরা সবাই একসঙ্গে এসছো নাকি আলাদা আলাদা? না স্যার, আমরা সবাই একসঙ্গেই আছি। কি করতে এসেছিলে তোমরা এখানে? স্যার, আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম। ক্রিকেট খেলতে গিয়ে বলটা এখানে চলে এলো। সে বলটা নিতে যখন আমি এখানে এলাম, দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। সে কারণে আমি আপনাদেরকে ফোন করলাম স্যার। কাউকে এখানে আশেপাশে পালাতে দেখেছ? না স্যার, কাউকে দেখিনি। এরা বোধহয় চেঁচামেচি করেছিল, তাই ভয় পেয়ে গেছিল। না হলে লাশ এরকম বাইরে ফেলে রেখে পালাতো না। কে এই মৃত ব্যক্তি কি করে বুঝবো বলুন তো স্যার? মুখটার তো পুরো 12টা বাজিয়ে ছেড়েছে। আরে আমাদের ফরেন্সিক ল্যাবে আছে তো ডক্টর সালুকে, উনি কবে কাজে লাগবেন? তৈরি করবেন চেহারাটা, উনি না করলে ডক্টর সারিকা করবেন। হ্যালো, ইন্সপেক্টর দয়া হেয়ার। কি? কোথায়? হ্যাঁ, কোন এরিয়াতে? ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। কি হলো দয়া, কার ফোন ছিল? ওএইচএস ব্যাংকের ম্যানেজার ফোন করেছিল, বলছিল যে ব্যাংকে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আসুন আসুন স্যার, আমি আপনাদের ফোন করেছি। স্যার, আমি ব্যাংকের ম্যানেজার। কি কি চুরি হয়েছে? ক্যাশই চুরি হয়েছে, লকারের সমস্ত ক্যাশই চুরি হয়েছে। কোনো আইডিয়া আছে কে করেছে এই চুরিটা? না স্যার, আমি কিছু বুঝতে পারছি না স্যার। আপনি কি কাউকে সন্দেহ করেন? না স্যার, কখন হয়েছে চুরিটা? এটাও জানি না স্যার। আজ সকালে যখন ক্যাশ বার করার জন্য লকার খুলেছিলাম, লকার থেকে টাকা উধাও ছিল স্যার। আমার তো মাথায় ঘুরে গেছে। আচ্ছা, এই চাবি কার কাছে থাকে লকারের? স্যার, চাবি তো আমার কাছেই থাকে, লকার তো আমিই খুলি আর বন্ধ আমিই করি স্যার। আর ব্যাংকে যদি জোর করে কেউ ঢুকতে চায় বা লকার ভাঙতে চায়, তো অ্যালার্ম তো বাজে নিশ্চয়ই ব্যাংকে। এখানে অ্যালার্ম আছে তো? স্যার, অ্যালার্মও আছে আর সিসিটিভিও আছে, কিন্তু সিকিউরিটি গার্ডের বক্তব্য হচ্ছে অ্যালার্ম বাজেইনি। আচ্ছা, চাবি আপনার কাছে আর অ্যালার্ম বাজেনি, অদ্ভুত ব্যাপার। চুরিটা এমন কেউ করেছে যে এই ব্যাংকেই কাজ করে, সে সব কিছু জানে এই অফিসের ব্যাপারে, আর চুরির সময় সেই অ্যালার্মটা বন্ধ করে দিয়েছিল। বিবেক, নাতাশা, এদের সবার নাম আর অ্যাড্রেস নোট করো আর সবার ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নাও। দেখুন, এই ব্যাপারটা কিন্তু ঠিক না। আপনারা আমাদের উপর সন্দেহ করছেন। আমরা এত বছর ধরে এই ব্যাংকে কাজ করছি, আমরা এরকমটা করতে যাব কেন? তাহলে কে করেছে চুরি? আমরা কি জানি? এটা আপনারা খোঁজ নিন। হ্যাঁ, সেটা আমরাই খোঁজ নেব, আর খুব শিগগিরই খোঁজ নেব। ফ্রেডি, ব্যাংকে যে ক্যামেরাটা লাগানো রয়েছে সেটার ফুটেজটা চেক করো। ইয়েস স্যার। লকার রুমটা কোথায়? স্যার, নিচে। স্যার, এখানেই আমরা সমস্ত ক্যাশ রাখি। এক মিনিট, আপনি হাত লাগাবেন না এখন। দয়া, এটার আশেপাশে যে কটা ফিঙ্গারপ্রিন্টস আছে সব তুলে নাও। ব্যাংকের যত স্টাফ আছে সবার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। স্যার, এখানে তো আপনারা অনেক পুরনো হাতের ছাপ পাবেন, আর আমাদের হাত তো এখানে হামেশাই লাগে। কোনো একটা জায়গা থেকে তো শুরু করতে হবে, তাই না? আপনার কেন সমস্যা হচ্ছে? স্যার, আমি বলতে চাইছি যে কালকে এখানে কার হাতের ছাপ লেগেছে সেটা আপনারা কি করে বুঝবেন? সেটা আমরাই দেখে নেব।
অভিজিৎ, হ্যাঁ দা, লকারের তালা কিন্তু একেবারে ঠিকঠাক আছে, কেউ কিন্তু এটা ভাঙার চেষ্টা কোনোভাবেই করেনি। আর এই যে মেইন গেটটা আছে এর তালাটাও কিন্তু ভাঙেনি। আর মজার ব্যাপার হচ্ছে একটাও ফিঙ্গারপ্রিন্টস নেই, সবকিছু একদম পরিষ্কার ঝকঝক করছে। তাহলে চুরি হলো কি করে? আচ্ছা শুনুন, আপনি এই মাঝখানে কান্নাকাটি বন্ধ করুন। চুরিটা আপনারা করিয়েছেন আর আমাদেরকে জিজ্ঞেস করছেন যে চুরিটা কি করে হলো। হ্যাঁ, এই দরজাতেও কোনো আঙুলের ছাপ নেই, আর ওই লকারেও কোনো রকম আঁচড় নেই। দয়া চোর খুবই চালাক, সে নিজে সমস্ত ফিঙ্গারপ্রিন্টস পরিষ্কার করে দিয়েছে। আচ্ছা, এই লকার রুমে আপনি ছাড়া আর কেউ আসা যাওয়া করে? স্যার দরকার হলে তো ব্যাংকের যে কোনো স্টাফকে আসতে হয়। এই যে ক্যামেরাটা লাগানো লকার রুমে, এটা কাজ করে? সম্ভবত। সম্ভবত। দেখা যাক এই ক্যামেরাতে কি কি রেকর্ড আছে। হ্যাঁ রেডি, সবার ফিঙ্গারপ্রিন্টস তোলা হয়ে গেছে? সবাই আছে তো এখানে যারা এখানে কাজ করে, নাকি কেউ গায়েব আছে? সবাই এখানেই আছে স্যার। না স্যার, একটা লোক এখানে নেই। কে কে গায়েব? ওই ওই মহেশ। দেখলেন, মহেশ নেই এখানে। সরি স্যার, আমি সেইভাবে খেয়াল করিনি। কোথায় আছে ও? হ্যাঁ, আসলে ও আজকে আসেনি। শনিবারে কি এসেছিল? আগে হ্যাঁ, শনিবার ও এখানেই ছিল। স্যার আরেকটা কথা। কি কি ব্যাপার? স্যার ও এখানে অর্ধেক স্যালারিতেই কাজ করছিল। অর্ধেক স্যালারিতে? কিন্তু কেন? স্যার ওটা আসলে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে স্যার, আমি আপনাদের পরে বলছি। হাফ স্যালারিতে লোকজন এখানে কাজ করে? অদ্ভুত ব্যাপার তো। এই মহেশের অ্যাড্রেস আছে আপনাদের কাছে নাকি সেটাও নেই? আছে স্যার। ঠিক আছে রেডি, মহেশের অ্যাড্রেস নিয়ে নাও আর ওর একটা ছবি নিয়ে নাও। আর ক্যামেরাতে যেসব ফুটেজগুলো পেলে তার একটা সিডি নিয়ে নাও। স্যার। ইয়েস ডক্টর সারিকা। আচ্ছা আচ্ছা, ডক্টর সালুকে আপনি? সরি, না না, আমি ভাবলাম যে হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। আপনাদের মধ্যে কেউ কিন্তু এখন শহর ছেড়ে যাবেন না, আমরা আবারও আসবো জিজ্ঞাসাবাদ করতে। অভিজিৎ, এটা একটু ধরো। চলো চলো, এটা চলো। থ্যাংক ইউ। আরে কি করছেন এটা? আরে আরে ভাই, এই লোকটার মুখটা তো একদম পুড়ে গেছে। এখন এই বিশেষ স্ক্যানার দিয়ে এর আসল চেহারাটা বানানোর প্রসেস এই কম্পিউটারে শুরু হয়ে গেছে, কিন্তু তাতে তো সময় লাগবে। না 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 না, এইটা এটা কি? আর সেটাই তো বলছি অভিজিৎ, এই প্রসেস একটু টাইম লাগবে। তো তো এর সামনে বসে কান্নাকাটি করার থেকে তো এটাই ভালো, ওর সামনে বসে ওকে আরতি করা হোক, পুজো করা হোক। হায় ভগবান, দেখো শালুকে, ওর মুখ ছাড়াও তো আরো অনেক কিছু বলার আছে যেটা তুমি বলতে পারো। স্যার, আমি এখানে কিছু পেয়েছি। সত্যি? হ্যাঁ, কি পেয়েছো সারিকা? স্যার স্যার এই শার্টটাতে এই এখানে কনুয়ের কাছে মাটি লেগে রয়েছে, এই মাটিটা, আর যে মাটিটা বাকি জায়গায় লেগে রয়েছে দুটো আলাদা আলাদা। আরে দারুণ ব্যাপার ডক্টর সারিকা, বাহ। দেখলেন, ওনাকে কম্পিউটারের পুজো টুজো করতে হয় না, নিজের মাথাটাকে কাজে লাগাতে হয়। সারিকা, তুমি যেটা বলতে চাইছো, যেখান থেকে আমরা বডিটা পেয়েছি ওই জায়গার মাটি আর এর শার্টের কনুয়ে লেগে থাকা যে মাটি, দুটোই আলাদা আলাদা। হ্যাঁ স্যার। তার মানে এটা দাঁড়াচ্ছে স্যার, এই লোকটা মরার আগে আর মরার পরে দুটো আলাদা আলাদা জায়গায় এই ছিল। লোকটাকে মারা হয়েছে অন্য জায়গায় আর নিয়ে আসা হয়েছে পোতার জন্য ওই জায়গায় যেখান থেকে আমরা এই লাশটা পেয়েছি।
আর পুঁতে ফেলার ওরা সুযোগই পায়নি। ও ভেরি গুড, ধন্যবাদ কম্পিউটার মহারাজ যে আপনি আমার মান সম্মান বাঁচিয়েছেন। ও ধন্যবাদ। দেখো, দেখেছো? মাই গড, মহেশ, ছেলে তো মহেশ। তার মানে ব্যাংকের কর্মচারী ব্যাংকে চুরি করেছে। আর মারাও গেছে স্যার। আরে বস, শুধু এটাই নয়, আরো কিছু আছে? হ্যাঁ, আর একটা জিনিস পেয়েছি এর কাছ থেকে। কি? এসো বলছি। এ দেখো, আংটি? আগে হ্যাঁ, আংটি। আর এটা কোনো মামুলি আংটি নয় বস। তার মানে শাহরুখে? নিজে দেখে নাও, মানে বুঝে যাবে। এটা কি? মাই গড, ক্যামেরা লাগানো আংটি। আগে হ্যাঁ, কিন্তু ডক্টর সালুকে, আপনি আংটিটা পেলেন কোত্থেকে? আমরা তোর পকেট চেক করেছিলাম, আঙুলও দেখেছিলাম, কিন্তু আমরা তো পাইনি এটা। এই জন্যই তো ডক্টর সালুঙ্কের কাছে আসতে হয়, তাই না অভিজিৎ বাবু? আমরা তো আপনার কাছে বাচ্চা ডক্টর সেলুকে। আচ্ছা, এনিওয়ে, এই দেখো, এই লোকটি নিজের হাতের মধ্যে একটা পকেট তৈরি করেছে, তাতে ক্যামেরা লাগানো আংটি লোকানো ছিল। হাতের ভেতরে আংটি? শালুকে, এই আংটির ক্যামেরা যা দেখতে পেয়েছে আমরাও তাই দেখব। দেখাচ্ছি। স্যার এই নিজের হাতে রিংওয়ালা পকেট তৈরি করলো। এটা তো লকার রুম। মহেশ এখানে কি করছে? এক মিনিট সারিকা, স্টপ, রিমাইন্ড করো। বাস বাস স্যার, এ দেখুন, এখন এর জুতোটা পরিষ্কার। ভিতরে যাওয়ার আগে যখন ও আংটিতে লাগানো ক্যামেরাটাকে অন করেছিল তখন ওর জুতো পরিষ্কার ছিল। এবার এরপর দেখুন, এবার প্লে করো। বাস বাস স্যার, এই দেখুন, এইবার ওর জুতোতে মাটি লেগে রয়েছে। হ্যাঁ, সেটাই তো। যদি লকারে মাটি না থাকে তাহলে জুতোয় মাটি আসলো কি করে? সারিকা, ওই ব্যাংকের লকারে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা প্লে করে দেখাও। এক মিনিট স্যার, এক মিনিট, একটু রিওয়াইন্ড করুন। দেখলেন স্যার, কিছু গন্ডগোল আছে ফুটেজটায়। এটা কি গন্ডগোল? স্যার 1টা বেজে 1 মিনিটে যে জার্কটা হয়েছিল তারপর থেকে ডিজিটাল ঘড়িটা 1টা বেজে 1 মিনিটেই আটকে রয়েছে। একটু ফরওয়ার্ড করো।
এই ঘড়ি এখানে আটকে আছে, তার মানে হচ্ছে স্যার 1:01 যে ফুটেজটা ছিল সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল 5:01 পর্যন্ত। স্যার কেউ একজন ক্যামেরাতে কারসাজি করেছে নিশ্চয়ই, আর তারপরে 5:01 হওয়ার পর আবার রেকর্ডিং শুরু হয়েছে। মানে স্যার মহেশ ওই লকার রুমের মধ্যে যা কিছু গন্ডগোল করেছিল সেটা ওই 4 ঘন্টার মধ্যেই করেছিল। আর এই যে 4 ঘন্টার গন্ডগোলের সময়টা, এটা গত 2 মাস ধরে চলছে। অভিজিৎ দা, খোঁজ নাও এই 2 মাস ধরে মহেশ 4 ঘন্টার মধ্যে 1টা থেকে 5টা কি কি করতো। স্যার জানতে পেরেছেন জোরকে? হ্যাঁ স্যার এখানে তো মাটির কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। সেটাই তো জানতে হবে বিবেক, যে লকার রুমে মাটিটা এলো কোথা থেকে। ওখান থেকে শুরু করো। ফ্রেডি, এদিকটা দেখো। তাহলে চোর কে? ম্যানেজার বাবু, আপনার ব্যাংকে কাজ করতো যে মহেশ, সেই চুরিটা করেছে। কি? মহেশ চুরি করেছে? হ্যাঁ, আর টাকার ভাগাভাগি নিয়ে কেউ মহেশকে খুন করে দিয়েছে। মহেশকে খুন করা হয়েছে? আগে হ্যাঁ, আপনার মনে হচ্ছে একটু বেশি শখ লেগেছে? হ্যাঁ, একটা কথা বলুন, গত 6 মাসে কি এখানে কোনো ঠকাঠুকির কাজ হয়েছে? আই মিন, কোনো দেওয়াল টেওয়াল বানানো হয়েছিল, অথবা দেওয়াল না হলে ফ্লোর? আগে না স্যার। দয়া, এবার আমি বুঝতে পারছি যে এই মাটিটা কোথা থেকে এসেছিল। কোথা থেকে? এইখান থেকে। দেখলে, এবার বুঝতে পারলে যে মহেশ প্রত্যেকদিন 4 ঘন্টা ধরে কি করতো? আর সেটাও গত 2 মাস ধরে। বিবেক, টর্চ নিয়ে এসো। মাই গড, বিবেক খুব সাবধানে। এখানে খোলা তার থাকতে পারে, কারেন্ট লেগে যেতে পারে। ইয়েস স্যার। সুড়ঙ্গ শেষ? প্রচুর সময় লেগেছে হয়তো এই সুড়ঙ্গটা তৈরি করতে। স্যার আমার মনে হচ্ছে যে যেদিন মহেশ এই ব্যাংকে জয়েন করেছিল ওই দিন থেকে ও এখানে খোঁড়া শুরু করে। অবশ্য দেখলে মনে হচ্ছে যে এটা একা লোকের কাজ নয়, 2-1 লোক নিশ্চয়ই আরো ছিল ওর সঙ্গে। আরে, এই এত লোকের পা কোথা দিয়ে দেখা যাচ্ছে এখানে? স্যার আমরা রাস্তাতে চলে এলাম না তো? কে জানে, চলো দেখা যাক গিয়ে। এটা তো ভিডিও পার্লার, জুয়া খেলার আড্ডা। আরে সব লোক দাঁড়িয়ে বললে কেন? হ্যাঁ, সবাই কি ভূত দেখলে নাকি? আরে কেউ কিছু বলছো না কেন? চলো চলো, বসো বসো বসো, এখনো সময় শেষ হয়নি কারো।
বসো। কারা এই দুজন? কিছুই হয়নি, জানি না কোত্থেকে হঠাৎ করে এই লোকগুলো চলে এলো। আচ্ছা, আদয়া, সুরঙ্গের বাইরে বেরোনোর রাস্তাটা পাওয়া গেছে। ব্যাংকের পিছনে একটা ভিডিও পার্লার আছে, সেখানে এসে শেষ হয় এই সুরঙ্গটা। তুমি নাতাশার ফেডিকে এখানে পাঠিয়ে দাও। আর শোনো, ব্যাংক থেকে কোনো লোক যেন কোথাও না যায়। কারা আপনারা আর এখানে এলেন কি করে? তুমি তোমার দোকানে ঢোকার জন্য নতুন যে রাস্তাটা তৈরি করেছো না, আমরা সেখান থেকে এসেছি। কোন রাস্তা? কোন রাস্তার কথা বলছেন আপনারা? বেশি বোকা সাজার চেষ্টা করো না। হ্যাঁ? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কেন, হাওয়া বেরিয়ে গেল? এমনি কি হয়েছে স্যার? তুমি মালিক এখানকার? না স্যার, আমি তো এখানকার কর্মচারী। মালিককে ডাকো। ডেকে দিচ্ছি। এখানকার সমস্ত রাস্তা বন্ধ করে দাও, কেউ যেন বাইরে না যায়। নমস্কার স্যার। কি হয়েছে স্যার? আমাদের কাছে পারমিট আছে, আপনারা চাইলে দেখতে পারেন। পারমিট জমির উপরে রয়েছে, জমির নিচের নয়, বুঝলে? এখানে মাটি খুঁড়ে টানেল তৈরি করা হয়েছে। টানেল? আরে তুমি জানো না? কে এটা? হ্যাঁ, এদিকে এসো। কে এটা? এই সুড়ঙ্গটা কি করে তৈরি হলো এখানে? হ্যাঁ, দেখো, বেশি চমকে যাবার দরকার নেই। এটা বলো যে ব্যাংকের টাকা লুট করার কাজে তোমার সঙ্গে কে কে জড়িয়েছিল? এ কি বলছেন আপনি? এই সুড়ঙ্গ তো আমি প্রথমবার দেখছি। আপনি কোন চুরির কথা বলছেন? আচ্ছা, তোমার এই ঠেকে একটা সুড়ঙ্গ তৈরি করা হয়েছে আর তুমি সেটা জানো না? এই সুড়ঙ্গটা ব্যাংকের লকার অবধি যায়। স্যার, সত্যি আমি এটা জানতাম না। না 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 না, এটা হতেই পারে না। দুদিনে তৈরি হয়েছে নাকি এই সুড়ঙ্গটা? হ্যাঁ, কম করে 2 মাস লেগেছে এই সুড়ঙ্গটা তৈরি হতে, আর 2 মাস ধরে তুমি জানতে পারলে না যে এখানে কি হচ্ছে? স্যার, আমি এখানে থাকি না, আমি সারা মাসে 2-1 বার মাত্র এখানে আসি। বাকি সময়টাতে ও এখানে থাকে। আমি কিছু করিনি স্যার। তাহলে কে করেছে? হ্যাঁ, দেখ, তাড়াতাড়ি সবকিছু সত্যি বলে দে, নাহলে এখানে কিছু একটা করে দেবো, বুঝলি তুই? স্যার আমায় বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। এই, কিছু করনি বললে আমি তোমাদেরকে ছেড়ে দেবো না, বুঝলে? কে কে এখানে গত 2 মাস ধরে আসে প্রত্যেক দিন? আমি সেই সবার লিস্ট চাই। স্যার এই যে রেজিস্টার। আরে মহেশ, তুই মহেশও আসতো এখানে? কেউ আছে বাড়িতে? হ্যাঁ, কোথায় গেল বাড়ির সবাই? ওই একই গল্প স্যার, বাড়ির দরজা খোলা আছে আর বাড়ির মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না। মনে হয় মহেশ এই বাড়িতে একা থাকে। বাড়িটা ভালো করে চেক করো, দেখো টাকা পয়সা কিছু পাওয়া যায় কিনা। কিছু পাওয়া গেছে অভিজিৎ? হ্যাঁ স্যার, একটা টিকিটের মতো জিনিস, কিন্তু কাগজটা একদম কুঁচকে গেছে, কিছু পড়া যাচ্ছে না।
না স্যার, কোথাও কোনো টাকা পড়ে নেই। স্যার এখানেও কিছু পেলাম না। স্যার বাড়িতে এমন কোনো জিনিস পেলাম না যার থেকে কোনো ক্লু পেতে পারি। ক্লু পেয়ে গেছি ফ্রেডি। স্যার এটা কোনো এক্সিবিশনের টিকিট। এক্সিবিশনের টিকিট? হ্যাঁ স্যার, এই দেখুন সেরকম কিছু লেখা। ফ্লোরিডা ফ্লোরিডা আর্ট গ্যালারি। ফ্লোরিডা আর্ট গ্যালারি, এটা তো খুব নাম করা আর্ট গ্যালারি স্যার। খুব দামি দামি পেন্টিং দেখানো হয় এখানে, আর শহরে প্রচুর পোস্টার পড়েছে এটার। হয়তো এক্সিবিশনটা এখনো চলছে। তার মানে এই লোকটা মহেশ পেন্টিং এর কোনো শখ আছে? না স্যার, আমার তা মনে হয় না, কারণ এই পুরো বাড়িটাতে একটাও পেন্টিং লাগানো নজরে আসছে না। যদি পেন্টিং এর সত্যিই শখ থাকতো স্যার, অন্তত একটা পেন্টিং তো লাগাতো বাড়িতে। হ্যাঁ সেটা তো ঠিকই। এই টিকিটটা আমরা ওর বাড়ি থেকে পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এই মহেশ ওই এক্সিবিশনে যায়নি। স্যার সেটা কি করে? বিবেক, এই টিকিটে টাইমিংস লেখা আছে 10:30 থেকে 12:30, আর আমরা যে সিসিটিভি ফুটেজ দেখেছি তাতে মহেশ ওই সময় 10:30 থেকে 12:30 ব্যাংকে ছিল। কিন্তু তাহলে স্যার এই এক্সিবিশনের টিকিট এই বাড়িতে এলো কি করে? হয়তো ওর কোনো বন্ধু হবে যে এক্সিবিশনে গেছিল। আর সেটা আমরা এই ফ্লোরিডা আর্ট গ্যালারিতে গেলেই জানতে পারবো। এক্সিবিশন তো শেষ হয়ে গেছে, আপনারা এখন? সেটা আমরা জানি। আপনি এটা বলুন যে এখানকার ম্যানেজারকে। ওই যে ওখানে। এই পেন্টিংটা আমি আপনার জন্য প্যাক করে দিচ্ছি। ওকে, তাহলে আমি কাউন্টারে গিয়ে টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আসুন স্যার, কোন পেন্টিংটা কিনলেন আপনি? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এই টিকিটটা আপনার আর্ট গ্যালারির? স্যার টিকিট তো আমাদের এখানকারই, কিন্তু 2 দিনের পুরনো টিকিট এটা। কে কেটেছিল এই টিকিটটা? স্যার এটা বলা তো খুবই মুশকিল, কারণ সমস্ত টিকিট একই রকম দেখতে। একটা লোক খুন হয়ে গেছে, আর যে খুন হয়েছে তার বাড়ি থেকে এই টিকিটটা আমরা পেয়েছি। একটু ভেবে দেখুন, 2 দিন আগের ঘটনা, যদি কিছু মনে পড়ে যায় কে কিনেছিল টিকিটটা। স্যার এটা বলা কিন্তু খুবই মুশকিলের কাজ। আচ্ছা, 2 দিন আগে কোন কোন লোক আপনার কাছে পেন্টিং কিনেছিল সেটা বলতে পারবেন? তার ডিটেলস আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, ওটা আমি বলতে পারবো, আসুন আমার সাথে। ওই দিন তো শুধু 12 জনই পেন্টিং কিনেছিল। এই নিন তাদের নাম। মহেশ? মহেশ? এই যে মহেশ কোন পেন্টিংটা কিনেছিল? উনি একটা পাখির পেন্টিং কিনেছিলেন যেটা খুব দামি ছিল, আর ওই পেমেন্টটা উনি 6.5 লাখ টাকার চেকে দিয়েছিলেন। চেক দিয়ে? হ্যাঁ স্যার। বিবেক, মহেশের অ্যাকাউন্টে সমস্ত ডিটেলস চেক করো। কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, সব চেক করো। স্যার মহেশের অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছিল আর তোলা হয়েছিল সব জানা গেছে। ভেরি গুড। আরে ব্যাংকে যে কাজ করে তার কাছে এতগুলো টাকা? অভিজিৎ, একটা ব্যাপারে তো নিশ্চিত, ব্যাংকে চুরি এই লোকটাই করেছে, অন্য কোনো লোকের সাহায্য নিয়ে। হ্যাঁ স্যার, আর এই সমস্ত টাকা মহেশ কিন্তু নিজে অ্যাকাউন্টে ফেলেনি, অন্য একজন লোক ওর অ্যাকাউন্টে পে করেছে। আচ্ছা। অভিজিৎ, এই দেখো, 13 বার টাকা উইথড্র করা হয়েছে অ্যাকাউন্ট থেকে। আর এই 13 বার কোনো আর্ট গ্যালারিকে দিয়েছে টাকাগুলো? দেখে তো মনে হচ্ছে অনেকগুলো পেন্টিং কিনে ফেলেছিল। কিন্তু মহেশের জন্য পেন্টিংগুলো কে কিনছে সেটা খুঁজতে হবে। টাকাগুলো দিচ্ছে মহেশ, আর পেন্টিং কিনছে অন্য কেউ। কিন্তু স্যার এই মহেশকে আমরা খুঁজবোটা কোথায়? না তো আমাদের কাছে কোনো পেন্টিং আছে, না ওর ঠিকানা। রেডি? পেন্টিংটা তো কোনো আর্ট গ্যালারি থেকেই কিনেছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে চলো খোঁজ নেওয়া যাক আর্ট গ্যালারিওয়ালাদের থেকে, সেখানেই পাওয়া যাবে এই লোকটাকে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের দিনটা আমাদের সকলের জন্য খুব সুন্দর একটা দিন। আজকের দিনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর পেন্টিং, যেগুলো দেখার জন্য আপনারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। তো বন্ধুরা,
তৈরি হয়ে যান দেখার জন্য পৃথিবীর আলাদা আলাদা দেশের বিশ্ববিখ্যাত আর্টিস্টদের হাতের কামাল। সুন্দর পেন্টিং, অসাধারণ পেন্টিং, শুধু আপনাদের জন্য। এনজয় ইয়োর সেলফ। আরে কোথায় হাত দিচ্ছ? এক মিনিট। মোবাইল ক্যামেরা নেই তো আবার এর মধ্যে? হ্যাঁ আছে তো। যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যাবেন। যান, ভেতরে যান। এটা থেকে ফোন করবে না। হ্যাঁ হ্যাঁ। মডার্ন আর্ট বোঝো তো? এই পেন্টিংটা কি সুন্দর, তাই না? এটা এটা তুমি বুঝতে পারছো? একদমই না। হ্যাঁ সত্যি খুব সুন্দর পেন্টিং এটা। চলো এটাই কিনে নি, বাচ্চাদের রুমে এই পেন্টিংটাই লাগাবো। হ্যাঁ চলো না চারদিকটা একবার দেখে নি, একবার সবগুলো দেখে নি। যদি কোনোটা না পছন্দ হয় তখন এটা নেওয়া যাবে। কি? কিন্তু এটা ঠিক আছে তো, আমার অন্য কিছু পছন্দ হবে না, এটাই নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনুন ভাই, হ্যাঁ বলুন। আপনি একটু এই পেন্টিংটার ব্যাপারে বলতে পারবেন? আমার স্ত্রীর এই পেন্টিংটা খুব পছন্দ আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা আসুন 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 আসুন। আচ্ছা এটা আমরা ইটালি থেকে নিয়ে এসেছি। আচ্ছা আর এটা থেকে মনে হচ্ছে যেন হ্যাঁ হ্যাঁ যে এক্ষুনি কথা বলবে। আচ্ছা তাহলে কত দাম এই পেন্টিংটা? নাম মাত্র 8 লাখ টাকা। ব্যাস। Yes. Only 8 lakhs? ঠিক আছে, আমাদের শুধু এই পেন্টিংটাই দিয়ে দিন। আপনি চেক তো নেবেন না? আগে আমরা শুধু চেক দিয়েই পেমেন্ট দিই। আরে কি দারুণ ব্যাপার। ওই যে আমাদের ম্যানেজার বাবু ওইখানে রয়েছেন, আপনি ওনার সঙ্গে কথা বলেন। অশেষ করুন থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনুন ভাই, বলুন। ওই পেন্টিংটার কত দাম? স্যার 8 লাখ টাকা। 8 লাখ। চলো ঠিক আছে, একটু তাড়াতাড়ি প্যাক করে দেবেন, টাইম নেই হাতে বেশি। ঠিক আছে স্যার, একটা কাজ কর, স্যারের জন্য ওই পেন্টিংটা প্যাক করে দে। মনে থেকে জানো, মহেশের নামে কেউ চেক নিয়ে আসলে আমাদের জানিয়ে দেবে কিন্তু। ওকে স্যার। নমস্কার। আমি ওই ফুলওয়ালা ছবিটা কিনতে চাই। স্যার ওই পেন্টিংটা আপনাকে 8 লাখ টাকায় কিনতে হবে। ওকে, প্যাক করে দিন। স্যার এই ফর্মটা আপনি ভরে দিন। ঠিক আছে। ততক্ষণে আপনার পেন্টিংটা আমি প্যাক করে রাখছি। স্যার স্যার ওই যে মহেশ, ওই যে পালাচ্ছে। আরে দাঁড়া, এই, চল, দাঁড়া বলছি, সামনে থেকে সরে যাও, সরে যাও। আরে সরে যান, সামনে থেকে সরুন, সরুন, যেতে দিন। এই দাঁড়া, দাঁড়া, সরে যান সবাই। এই দাঁড়া,
আরে দাঁড়া। দেখুন দেখুন দেখুন, দাঁড়ান আপনারা, আপনারা এগোবেন না, দাঁড়ান এখানে, দাঁড়ান এখানে বলছি। আমি মহেশের সাথে তোর কি সম্পর্ক? কবে থেকে চেনো মহেশকে? হ্যাঁ হ্যাঁ, আমি ঘাবড়ানোর কিছু নেই, গুলি তোমার পায়ে লেগেছে, কিচ্ছু হবে না তোমার। আমি আসলে হসপিটালে নিয়ে যাবো তোমায়। স্যার ওই চেনো না তুমি মহেশকে? হ্যাঁ এই, কোনো ব্যাপার না, পালিয়ে যাবে কোথায়? শহর ছাড়ার আগে 10 বার ভাবতে হবে ওকে। হ্যালো কন্ট্রোল রুম, আমি সিআইডি থেকে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। এক্ষুনি একটা লাল রঙের গাড়িতে কিছু খুনি মালাটের দিকে পালিয়েছে। গাড়ির নাম্বার হচ্ছে MMKJ 110998। যে কোনো ভাবে আমাদের ওই লোকটাকে ধরতেই হবে। আরে ওই লাল রঙের গাড়িটা দেখো, ওর নাম্বারটা একটু চেনা চেনা মনে হচ্ছে না? আরে হ্যাঁ, এই নাম্বারটা তো সেটাই যেটা এক্ষুনি সিআইডি অ্যানাউন্স করলো। চলো গাড়িটাকে ফলো করি। দাঁড়াও দাঁড়াও, গাড়িটা দাঁড় করাও। মানসী, হ্যাঁ তাড়াতাড়ি সিআইডি কে ফোন করো। ঠিক আছে। হ্যালো সিআইডি, আমার নাম মানসী, আর মারাইল্যান্ডে যে ফোর্ট আছে আমি ওখান থেকে কথা বলছি। আপনারা যে খুনিকে খুঁজছেন না, ওর গাড়িটা এইখানেই রয়েছে, আর খুনিও নিজে এখানে রয়েছে। হ্যাঁ আগে, হ্যাঁ তাড়াতাড়ি আসুন। রাজেশ, এই, রাজেশ, রাজেশ কি হলো? রাজেশ, এটা কিন্তু খুনির কোনো চালও হতে পারে। নাতাশা, একটু দেখো, যদি কোনো গন্ডগোল মনে হয় তাহলে। মনে তো হচ্ছে এটা সেই মহিলাই যে আমাদেরকে ফোন করেছিল। বিবেক, জল নিয়ে এসো তাড়াতাড়ি। নাতাশা, একটু দেখো কোথায় কোথায় লেগেছে। স্যার মাথার পেছনে আঘাত লেগেছে, আর কপালের আঘাতটা তখন লেগেছে যখন হয়তো পড়ে গেছে। মনে হচ্ছে খুনিটা এখনো এখানেই কোথাও আছে। আপনি ঠিক আছেন? কি হয়েছিল? কি হয়েছে? আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। রাজেশ, রাজেশ কোথায়? রাজেশ, আপনারা কারা? তুমি কি মানসী? তুমি আমাদের ফোন করেছিলে? হ্যাঁ আমি ফোন করেছিলাম। দেখো, আমরা সেই থেকে এসেছি। আরে রাজেশ, রাজেশ থেকে? রাজেশ আমার স্বামী। তোমার হাজবেন্ড তোমার সঙ্গে ছিল? হ্যাঁ ও ছিল। দেখুন, ঘাবড়ানোর কিছু নেই, কিচ্ছু হবে না আপনার স্বামীর। রাজেশ কোথায়? রাজেশ কোথায়? দয়া, এটা তো সেই জায়গায় যেখানে আমরা মহেশের লাশ পেয়েছিলাম। আমার মনে হচ্ছে এখানে ভিতরেই কোনো গন্ডগোল আছে। নাতাশা, ওর খেয়াল রেখো, আর ফ্রেডিকে বলো অ্যাম্বুলেন্স নিয়ে আসতে, বুঝলে? ওকে স্যার। আমি আরে ভাই ফ্রেডি, অ্যাম্বুলেন্স নিয়ে এসো। হ্যাঁ নিয়ে এসেছি চলো, খোঁজো খোঁজো খোঁজো।
এখান থেকে বাপরে বাপ অভিজিৎ, হ্যাঁ দয়া, এই দেখো। এটা তো কোনো গোপন ঘরের রাস্তা। ভেতরে গিয়ে দেখি চলো, রাজেশকে এখানে লুকিয়ে রেখেছে কিনা। খুনি বড়ই চালাক দয়া। এই দেখো, মনে হচ্ছে ওই পেন্টিং গুলোই যেটা ওই এক্সিবিশনে বলেছিল আর্ট গ্যালারির লোকগুলো। আমার তো তাই মনে হচ্ছে দয়া। এটা কি? ব্যাংকের সমস্ত টাকা এখানেই? দয়া, তুই কি ভেবেছিলি সিআইডির লোকেরা তোকে পুরস্কার দেবে? হ্যাঁ, সিআইডি রেসিপি আছে না, 1 নম্বরের কিপ্টে, 50 পয়সার কয়েনও না আঙুলের ফাঁকা দিয়ে গলে না। আর তোকেও কি পুরস্কার দেবে? হ্যাঁ, আমি দেব তোকে পুরস্কার। ভিডিও পার্লারে চাকরি করা সামান্য চাকর, হ্যাঁ, এত বড় একটা ক্রিমিনাল হয়ে বসে আছিস? একটা ব্যাংক লুটে নিয়েছিস? হ্যাঁ, লুট করেছি। কি করবে? করো, যা করার করো। আচ্ছা, মহেশের সঙ্গে মিলে লুটেছিলিস না ব্যাংকটা? হ্যাঁ, আমি আর মহেশ চুরি করেছিলাম ব্যাংক থেকে, কিন্তু সব বুদ্ধি, সব প্ল্যানিং আমার ছিল, আমার। তাহলে কেন মারলি মহেশকে তুই? ও খুব চালাকি করছিল, চালাকি, থু, চালাক হয়ে গিয়েছিল। তোর লুটের পুরো টাকাটা দরকার ছিল না? হ্যাঁ, তাই ব্যাংকে ওকে আমি কাজ পাইয়ে দিয়েছিলাম, আমার প্ল্যানিং ছিল সব। এবার জেলে বসে প্ল্যানিং করিস সারা জীবন, প্রচুর টাইম পাবি তুই। চল। ফ্রেডি, সমস্ত টাকা গুছিয়ে নাও, নিয়ে চলো। স্যার, স্যার আমার বউ, ও ওকে মেরে কোথাও ফেলে রেখেছে। কিচ্ছু ভেবো না, তোমার স্ত্রী একদম সুস্থ আছে। চলো। আমাকে ধরা হতো সহজ নয়। বাঘ জঙ্গলে একা ঘোরে, তাও স্বাধীনভাবে।
এ তো মরে গেছে। দা এসিপি স্যারকে ফোন করে দাও যে ক্রিমিনাল ক্রস ফায়ারিং এ মারা গেছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনারা আমাকে আর আমার স্ত্রীকে রক্ষা করেছেন। এতে ধন্যবাদের কোনো ব্যাপার নেই, এটা তো আমাদের কাজ ছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.